হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এটা অবশ্যই নিরামিষ পনিরের একটু আলাদা রকম একটা রেসিপি। পনিরগুলোকে কিন্তু প্রথমে কিউব আকারে দেখছো কেটেই নিয়েছি। আর কি কি উপকরণ নিয়েছি সেইগুলো দেখাচ্ছি। আদা, কয়েক টুকরো আদা, কাঁচা লঙ্কা নিয়েছি 3টে, আর দুটো টমেটোকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর কয়েকটা কাজু বাদাম নিয়েছি, আর নিয়েছি আলু। দেখো আলুগুলোকে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটা ক্যাপসিকাম। তো একদমই একটা অন্যরকম রেসিপি, আমার একদমই নিজের মতো করে করা। তো সেই রেসিপিটাই শেয়ার করছি। আর নিয়েছি দেখো, ফোড়নের জন্য গোটা জিরে নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, দুটো তেজপাতা নিয়েছি, আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর ব্ল্যাক পেপার নিয়েছি, আর নিয়েছি গরম মশলা গুঁড়ো। তো এইগুলোই গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়ে প্রথমে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো কিন্তু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আলুগুলো কিন্তু তুলেও নিয়েছি, ঠিক এই রকমভাবে ভেজে নিয়েছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু মনে হলো যে কম হয়েছে, সেই জন্য আর একটু তেল দিলাম। যেহেতু পনির এখানে 300 গ্রাম মতো কিন্তু আমি পনির নিয়েছিলাম, তো সেই জন্য আমার মনে হচ্ছিল যে তেলটা একটু কম, তাই আবার একটু তেল দিয়ে দিলাম। দিয়ে পনিরগুলোকে একদম আলতো হাতে ছেড়ে আর আলতো হাতে উল্টে পাল্টে কিন্তু একটু লো ফ্লেমে আমাকে পনিরগুলোকে কিন্তু একটু সময় নিয়েই ভেজে নিতে হবে। পনিরগুলো কিন্তু একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। তো পনির ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর ওই কড়াই ওই তেলের মধ্যেই আমি সেই আদাগুলোকে, যেগুলো আগে থেকে কেটে নিয়েছিলাম, আদাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর কাজু বাদামগুলোকে দিয়ে দিলাম। কাজু বাদামগুলো দিয়েও কিন্তু নেড়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে, নাহলে কাজু বাদামগুলো কিন্তু পুড়ে যেতে পারে। আর তারপরে যে দুটো টমেটোকে কেটে নিয়েছিলাম, সেই টমেটো দুটো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে 10 থেকে 15 সেকেন্ড ওই তেলের মধ্যে ভালোভাবে কিন্তু নেড়ে নিতে হবে। যখনই 10 থেকে 15 সেকেন্ড হয়ে যাবে, দেখো এইরকম একটু টমেটোটা হালকা একটা সফট ভাব চলে আসবে। এই সময় আমি একটা মিক্সিং জারের মধ্যে এই সমস্ত উপকরণকে কিন্তু নিয়ে নিলাম। নিয়ে একটা একদমই স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে। তো পেস্ট কিন্তু আমার হয়ে গেছে। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি এবার কিন্তু সর্ষের তেল দিলাম। আগে যেগুলো করেছি সেগুলো কিন্তু সাদা তেলেই করেছি, এবার সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আগে থেকে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটা কিন্তু তেলের মধ্যে ওই 10 সেকেন্ড মতো আমি একটু নেড়ে নিচ্ছি। বেশিক্ষণ কিন্তু নাড়া যাবে না, তাহলে ক্যাপসিকামের ফ্লেভারটাই পুরো চলে যাবে। সেই জন্য 10 সেকেন্ড মতো একটু নেড়ে নিচ্ছি। নিয়ে দেখো উঠিয়ে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর গোটা জিরেটা দেওয়ার পরে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। আর গোটা গরম মশলাও কিন্তু তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একদম লো ফ্লেমে সমস্ত ফোড়নগুলোকে ভালোভাবে নেড়ে নেড়ে, জিরে গুঁড়ো লাল হয়ে যাবে, লঙ্কাটাও একটু কালার চেঞ্জ হবে, ঠিক সেই সময় আমি আগে থেকে পেস্ট করে রাখা সেই টমেটো, কাজু বাদাম আর আদার পেস্টটা কিন্তু ওই ফোড়নের মধ্যে দিয়ে বারবার কিন্তু নেড়ে নেড়ে কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে। আর এই রান্নাটা কিন্তু বেশিরভাগটা আমাকে করতে হবে। আমি কিন্তু লো ফ্লেমে এই রান্নাটা যত করবে তত টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে। তো দেখো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে। আর কষানো যখন হয়ে যাবে, ঠিক এই রকম পর্যায়ে চলে আসবে। আর এবার আমি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। দিয়ে যে মিক্সিং জারে মশলাটা করেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে সেই ওই মশলার মধ্যে, কড়াইয়ের মশলার মধ্যে জলটা দিয়ে দিলাম।
জলটা দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে নেড়ে নেড়ে নিচ্ছি। আর পরে কিন্তু আবারও একটু জল অ্যাড করেছিলাম, কারণ তখন হচ্ছে প্রথমে যে জলটুকু দিয়েছিলাম তা একটু কমই হয়েছিল, সেই জন্য পরে কিন্তু আমি আবারও একটু জল অ্যাড করেছিলাম। এরপর হচ্ছে আলুগুলো কিন্তু আমি ওই মশলার মধ্যে কিন্তু ছেড়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। ভালোভাবে অনেকটা সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। এরপর দেখো আমি কিন্তু লবণ দিয়ে দিলাম। পুরো রান্নাটাই কিন্তু এখন আমি লবণ এর আগে অ্যাড করিনি, তো এখনই কিন্তু আমি লবণটা অ্যাড করলাম। আর এই রান্নাতে কিন্তু কোনো রকম হলুদ টলুদ দেব না। এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো বা টমেটোতে যে কালারটা আসবে ঠিক সেই কালারটাই কিন্তু এই রেসিপিতে কিন্তু থাকবে। এখানে আমি কোনো রকম হলুদ অ্যাড করব না। এরপর দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি একটু চিনি দিলাম, কারণ নিরামিষ রেসিপিতে না একটু চিনির স্বাদটাই বেশি ভালো লাগে, মানে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে, তাই না? সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। তো মশলাটা কষানো হয়ে গেছিলো। এরপরে আমি কিন্তু পরিমাণ মতো জল অ্যাড করলাম। আর এই রেসিপিতে কিন্তু বেশি কিন্তু ঝোল ভাবটা কিন্তু ভালোই লাগে না, একটা গ্রেভি গ্রেভি ভাব থাকবে, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখো এবার আমি আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছিলাম। দিয়ে জলটা যখনই ফুটে উঠেছিল ঝোলটা, ঠিক সেই সময় আমি পনিরগুলোও ছেড়ে দিলাম। দিয়ে 5 থেকে 7 মিনিট আমি একটু ফুটতে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে, লোতে না, এই সময় মিডিয়াম ফ্লেমে একটু ফুটতে দিয়েছিলাম। আলুগুলো 80% মতো কিন্তু এই সময় বয়েল হয়ে গেছে। এরপর আমি ক্যাপসিকামগুলো কিন্তু দিয়ে দিলাম। আর ক্যাপসিকামগুলো কিন্তু একদম লাস্ট স্টেপেই দিতে হবে। আর ক্যাপসিকাম কিন্তু সিদ্ধ হতে একদমই সময়। ক্যাপসিকামটা দিয়ে কিন্তু 3 মিনিট ঢাকা দিয়ে কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম। দেখো এইরকম প্রায় 95% মতো কুক হয়েছিল, বয়েল হয়েছিল ক্যাপসিকামটা। তো আমি আবারও দেখছি যে ক্যাপসিকামটা ঠিক কতটা বয়েল হয়েছে। আর এবার আমি গরম মশলা গুঁড়োটা কিন্তু এখানে অ্যাড করব। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে ভালোভাবে এপিট ওপিট করে নেড়ে চেড়ে এই কড়াইটা আমি 5 মিনিটের জন্য কিন্তু এই গরম অবস্থাতেই ঢাকা দিয়ে রাখবো। কারণ ক্যাপসিকামটা যতটুকু আমার বয়েল হতে বাকি আছে ততটুকু বয়েল কিন্তু ওই গরমের ভাবেই কিন্তু হয়ে যাবে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন এসেছিল। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর এই রকম দেখো এসেছিল। এবার আমার পরিবেশনের জন্য কিন্তু পুরো রেডি করে নিয়েছি। তোমরা একবার অন্তত এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগে। রুটি, পরোটা, লুচি সবার সাথে কিন্তু খুবই দারুণ লাগে। ভাতের সাথে এটা তেমন ভালো লাগে না। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।